তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই যে সর্ষে ক্ষেত দেখতে এলাম। দেখেন কত সুন্দর সর্ষে হয়েছে, একদম সোনালি ফুল। তো সর্ষের মোটামুটি যেগুলা সেই লাগা শুরু হয়ে গেছে আর কি। কিছুদিন পরেই সর্ষে এটা মানে পুরা তোলার জন্য রেডি হয়ে যাবো আর কি। তো সর্ষের ফসল অল্প সময়ে হয়ে যায়, দেখতে দেখতে মনে হয় ওই দিনকে চাষ করলাম, আজকে দেখি ফুল ধরে একদম সেইটি ধরে শেষ। তো আগে এই সর্ষে ক্ষেতে আমি অনেক আইছি। আজকে মানে এখন তো যেহেতু ব্যস্ত থাকি, বিভিন্ন কামে ব্যস্ত থাকি, যার জন্য আসা হয় না। আজকে যেহেতু ছুটির দিন, 4th স্যাটারডে, আপনারা সবাই জানেন। তো আজকে অফিসও বন্ধ, হঠাৎ করে ভাবলাম যে আজকে সর্ষের ক্ষেতটা দেখে আসি। দেখেন কত সুন্দর, চারিদিকে শুধু খালি একদম হলুদে হলুদ চারিদিকে খালি সর্ষে, খুব সুন্দর একটা মাঠ। তো এবার সর্ষের ফলনও বেশ ভালো। তো আমি ভিতরে যাইতেছি না, যেহেতু কাপড় চোপড় পিনতেছি আর কি। সর্ষের ফুলের একটা থাকে, ওই ফুলটা মানে শরীরে লাগে আর কি, মানে কাপড় চোপড়ে লাগে, একটা বিশ্রী দেখা যায়, যার জন্য আমি ভিতরে যাইতেছি না। আপনাদেরকে এই যে সর্ষের ক্ষেতের আইল থেকে আপনাদেরকে দেখাতেছি। দেখেন কত সুন্দর সর্ষে, এগুলা কত সুন্দর, খুবই সুন্দর। তো গাছগুলো বেশ ভালো একটা বড় হয়েছে, দেখেন কতটুকু বড় হয়েছে। আমি যদি পাশে গিয়ে দাঁড়াই আপনারা অনুমান করতে পারবেন এই পর্যন্ত সর্ষে হয়েছে, অনেক ভালো সর্ষে হয়েছে আর কি। তো বিভিন্ন সময় দেখা যায় যে সর্ষে খেতে এক প্রকারের ঘাস হয়, যেটাকে আমরা পান্তা ঘাস করে কই আর কি। তো ওই ঘাসটা যদি হয়, সর্ষে একদম পুরাটাই একবারে ছায়া নেয়, তখন আর এই সর্ষে উপরে উঠতে পায় না। তো এবার পান্তা ঘাসের উপদ্রবটা একটু কম আছে, যার জন্য সর্ষের ফলন বেশ ভালো দেখতে পাচ্ছেন। তো এগুলো হলো দেশি সর্ষে আর কি। আর একটা সর্ষে থাকে, ওইটার গাছটা আর একটু বড় হয়, মোটামুটি এতটুকু পর্যন্ত হয়, আর ওইটার দানাটা একটু সাদা সাদা হয়ে থাকে আর কি। তো আমরা দেশি ভাষায় ওটাকে নাইমেল কইছি মনে হয়, সম্ভবত নাইমেল কই। তো ওইটা না, এটা অ্যাকচুয়ালি একদম পিওর যেটা দেশি সর্ষে, সেই সর্ষেটাই লাগানো হয়েছে। তো সর্ষের ফলন এবার খুবই ভালো। তো আশা করি আমরা এখান থেকে ভালো একটা মানে মানে বাণিজ্যিকভাবে এখান থেকে একটু লাভবান হতে পারবো। তো আপনাদের যাদের এই ধরনের ক্ষেত খামার আছে, আপনারা সর্ষে ক্ষেত করতে পারেন। এই সর্ষের ফসল উঠে যাওয়ার পরে আমরা কি করবো, এখানে আবার ধান লাগাবো, যেটা ইরি ধান কয় আর কি। তো ইরি ধান লাগাইলে দেখা যাবো যে একই ক্ষেতে আমরা 2-3টা ফসল করতে পারি। এই সর্ষের পরে ইরি ধান, তারপরে আবার কেউ কেউ শালি ধানও করে থাকে। তো সর্ষে গাছ দেখলাম, তো এখানে যে এদিকেও সর্ষে, এদিকেও সর্ষে, অনেক সুন্দর লাগলো আজকে এই যে বিকেল মুহূর্তটা। বিকেল না, মোটামুটি ধরুন এখন 2টা বাজে আর কি। তো এই মুহূর্তে খেতে এসে খুবই ভালো লাগলো। এখন বাড়িতে যাইতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই পেজটিতে সবাই লাইক, ফলো, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।